ব্রেকিং নিউজ, এবার এইচএসসি পরীক্ষার রসায়ন প্রশ্ন এর ভুল নিয়ে মুখ খুলল শিক্ষা বোর্ড। তারা জানিয়েছে যে এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, কিন্তু দেখো কোনো শিক্ষক কিন্তু এটা মানছে না। একাধিক শিক্ষক বলছে এখানে ভুল আছে, কিন্তু বোর্ড থেকে বলছে ভুল নেই। এখন বোর্ড থেকে একটা ব্যাখ্যা দিয়েছে যে এখানে আমরা চারটা ক্যাটাগরিতে প্রশ্ন করি: একটা জ্ঞানমূলক, একটা অনুধাবন, আর একটা প্রয়োগ এবং একটা উচ্চতর দক্ষতা। তারা জানিয়েছে উচ্চতর দক্ষতাকে আমরা এমনভাবে প্রয়োগ করেছি প্রশ্নে যাতে স্টুডেন্টরা অ্যান্সার করতে না পারে। শতকরা অল্প কিছু স্টুডেন্ট অ্যান্সার করতে পারবে, ঠিক আছে, মানে ভালো স্টুডেন্ট যারা তারা অ্যান্সার করতে পারবে এমনভাবে তারা প্রশ্নটা সাজিয়েছে, এজন্য ভুল মনে হচ্ছে। কিন্তু স্যাররা যেহেতু মানতেছে না, অনেক স্যার বলতেছে, যে অনেক শিক্ষক বলতেছে এটা ভুল, এজন্য তারা সরাসরি ট্যাগ লাগিয়ে দিয়েছে এটা সম্পূর্ণ তাদের কোচিং এর দোষ, ঠিক আছে। তারা কোচিং করিয়েছে, সে কোচিং এর মতো প্রশ্ন হয়নি, এখানে একটু আমরা অন্য লেভেলের প্রশ্ন করেছি, তাইতে তারা ভুল দাবি করতেছে, ঠিক আছে। এখন আমার মতে তোমাদের সকলের ফেসবুকে বা ইউটিউবে যে যে মতে পারো তোমাদের এটা নিয়ে কথা বলা উচিত, না হলে তোমরা অটোমার্ক পাবে না, ঠিক আছে। অবশ্যই তোমাদের এ বিষয়ে কথা বলা উচিত, না বললে তোমরা অটোমার্ক পাবে না। এজন্য অবশ্যই কথা বলো। দেখো আমরা বিস্তারিতটা একটু জানি তারা কি বলেছে। দেখো এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই বলছে কে? বোর্ড। এইচএসসি ও সমমান রসায়ন দ্বিতীয় পত্রের সৃজনশীল পরীক্ষায় কয়েকটি প্রশ্নে ভুলের অভিযোগ উঠে তা সঠিক নয় বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। ইতিমধ্যে উত্তরপত্র পুনর্মূল্যায়নের নির্দেশনাও প্রকাশ করা হয়েছে। এসব প্রশ্ন সহ পুরো প্রশ্নপত্রের আলোকে নম্বর প্রদান কিভাবে হবে সে সংক্রান্ত নির্দেশিকা প্রধান পরীক্ষক ও পরীক্ষকরা অনুসরণ করবেন। জানা গেছে গত বুধবার 22 জুলাই অনুষ্ঠিত হয়েছে এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা। তবে প্রশ্নটিতে কয়েকটি ভুলের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা, যা নিয়ে পরীক্ষার্থীরা বিভ্রান্তি ও মানসিক চাপের মুখে পড়েছেন বলে জানিয়েছেন তারা। 1, 5, 6 এবং 8 নম্বর উদ্দীপকে ভুল আছে বলে শিক্ষার্থীরা জানান, যদিও এমন দাবি সঠিক নয় বলে জানিয়েছেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা, ঠিক আছে। তারা সরাসরি জানিয়েছে প্রশ্নে কোনো ভুল নয়। সৃজনশীল প্রশ্নে চারটি দক্ষতা থাকে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। পরীক্ষার্থীরা প্রথম তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলেও উচ্চতর দক্ষতা প্রশ্নের উত্তর সাধারণ শিক্ষার্থীরা বুঝতে কষ্ট হয়, তারা মনে করে প্রশ্ন ভুল আছে। বোর্ডের এ কর্মকর্তা বলেন, উচ্চতর দক্ষতা অংশের প্রশ্নটি তুলনামূলক কঠিন হয়। এটি এমনভাবে তৈরি করা হয় যাতে শিক্ষার্থীদের বিশ্লেষণ ও সমস্যা সমাধানের সক্ষমতা মূল্যায়ন করা যায়। তাই এই অংশের প্রশ্নের সবার জন্য সহজ হওয়ার কথা নয়, ঠিক আছে। এ নিয়ে তিনি আরো বলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্তিটা ছড়ানো হচ্ছে এটা সম্পূর্ণ কোচিং সেন্টারের মালিকরা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, ঠিক আছে। তারা যে ধরনের প্রশ্ন পড়িয়েছেন সেগুলো পরীক্ষায় না আসায় আগামী বছর পরীক্ষার্থীরা তাদের কোচিংয়ে কম যেতে পারে এমন আশঙ্কায় তারা শিক্ষার্থীদের উস্কানি দিচ্ছেন। আশা করি বুঝাইতে পারছি। এ কর্মকর্তা বলেন, এবার প্রায় 12 লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী প্রায় 8 লাখ। অথচ শিক্ষার্থীদের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ আসেনি, বরং কিছু কোচিং সেন্টার প্রশ্ন নিয়ে অযথা বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। আমাদের দৃষ্টিতে প্রশ্নের মান ভালো হয়েছে এবং কোনো ত্রুটি নেই প্রশ্নে, ঠিক আছে। এখন তারা পরিষ্কার বলেছে এখানে যেহেতু শিক্ষার্থীরা কথা বলতেছে না, শুধুমাত্র কিছু টিচারে কথা বলতেছে, তার মানে এটা সম্পূর্ণ তাদের যেহেতু কোচিং সেন্টারে পড়েছে টিচারদের, সেই কোচিং সেন্টারের অনুযায়ী প্রশ্ন হয়নি, এজন্য সম্পূর্ণ তারা টিচারদের দোষ দিয়ে যাচ্ছে। এখন তোমাদের সময়, তোমরা অবশ্যই নিজেদের প্রতিবাদটা নিজেরা করবা। এবছর এমনিতেই তোমাদের রেজাল্ট খারাপ হবে 100%, কারণ তোমরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একটা আন্দোলন করেছো, এটা নিয়ে শিক্ষামন্ত্রীর রাগ আছে। এখন এইসব তারা উল্টোপাল্টা করবে, বুঝছো, এই জন্য তোমাদের অবশ্যই নিজেদের সরব হওয়া উচিত। তোমরা এখনই কিছু একটা করো, না হলে কিন্তু তোমরা অটোমার্ক পাবে না। এখানে যেহেতু কোনো শিক্ষার্থী দাবি জানায়নি যে প্রশ্ন ভুল আছে, এজন্য তারা বলতেছে যে শিক্ষার্থীরা তো দাবি জানায়নি, টিচাররা দাবি জানাচ্ছে। অফকোর্স তারা তাদের কোচিং সেন্টারের স্বার্থে দাবি জানাচ্ছে, এটা তারা উল্লেখ করেছে। এখন তোমাদের কি মনে হয় প্রশ্ন কি ভুল ছিল নাকি সঠিক ছিল? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা, কারণ শুধুমাত্র শিক্ষকের দোষ হচ্ছে। এখন তোমরা জানিয়ে যাবা সঠিক ছিল না ভুল ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।